চিরিবন্দরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মসজিদ হচ্ছে মদিনা মসজিদ। এই মসজিদে এর আগে আপনাদের খেদমতে আসার কোনো সুযোগ আমার হয়নি। তা আজকেই প্রথম আপনাদের সামনে আসতে পেরে আমার খুব ভালো লাগছে, এই জন্য আমি জানাই আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ। তো যেই বিষয়টা দেওয়া হয়েছে এটা এমন ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে বিষয়টার গুরুত্ব আজীবন বলে শেষ করা যাবে না। সেটা কি? দ্বীনি বৈঠকের গুরুত্ব। অর্থাৎ আমাদের ভিতরে আমরা সবাই যদি মাদ্রাসায় ভর্তি হয়ে দ্বীনি ইলম অর্জন করতে চাই, তাহলে কি এটা সম্ভব? কারণ আমাদের ভিতরে অনেকে ব্যবসা করি, অনেকে বিজনেস করি, অনেকে চাকরি করি, অনেকে বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকি। সবার পক্ষে মাদ্রাসায় ভর্তি হয়ে ওস্তাদের কাছে 15-20 বছর পরে দ্বীনি জ্ঞান অর্জন করা কি নয়? সম্ভব নয়। তাহলে কি দ্বীনি জ্ঞান আমরা অর্জন করব না? অবশ্যই করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নর নারীর জন্য কি অর্জন করা ফরজ? ইলম অর্জন করা ফরজ। সেটা কিসের জ্ঞান? ব্যবসায়ের জ্ঞান, ইংরেজি, মেডিকেল, ওগুলোও তো লাগবে, ঠিক আছে, কিন্তু ওটা ফরজ করে নেই। আপনি যদি মেডিকেল ডাক্তার হতে পারেন খুব ভালো, না হতে পারলে আল্লাহ কি বলবে যে তুই ডাক্তার কেন হইস নাই? এটা বলবে না। কিন্তু আপনার দিনের মৌলিক জ্ঞান, আপনি 5 ওয়াক্ত সালাত পড়বেন কিভাবে, এই জ্ঞানটা যদি অর্জন না করেন, আর 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর সালাত পড়েই যাচ্ছেন, সালাত ভুল হচ্ছে, তাহলে কি আল্লাহ তাআলা আপনাকে আমাকে ধরবে না? অবশ্যই ধরবে। আপনি সিয়াম পালন করলেন, রমজানে 1 মাস খুব সুন্দর করে আপনি সিয়াম পালন করলেন, দিনের বেলা ব্যবসার সাথে ধোঁকাবাজি করলেন, তারপরে মিথ্যা কথা বললেন, গালিগালাজ করলেন, আবার ইফতারের টাইমে গিয়ে সুন্দর করে ইফতার করলেন, তাহলে কি আপনার সিয়ামটা ঠিকমতো হলো না? কিন্তু আপনার যে সিয়ামটা ঠিক মতন হয়নি, এটা আপনাকে কে বুঝাবে? এলেম আপনাকে বুঝাবে। আপনি রাস্তা দিয়ে হাঁটার সময় ডান দিকে হাঁটা সুন্নত না বাম দিকে হাঁটা সুন্নত, এই জ্ঞানটা আপনাকে কে দিবে? এলেম দিবে। আপনার স্ত্রীর সাথে আপনি কিভাবে কথা বলবেন, আপনার সন্তানের সাথে আপনি কিভাবে কথা বলবেন, আপনার বাবা মার সাথে আপনি কিভাবে কথাবার্তা বলবেন, ব্যবসা করতে গিয়ে কোনটা হালাল কোনটা হারাম, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপে, ডানে যাবেন বামে যাবেন, সামনে যাবেন পিছনে যাবেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কোন জায়গায় কোন কথাটা বলবেন, কিভাবে আপনি সামনে আগাবেন, কিভাবে আপনি পিছনে যাবেন, কিভাবে আপনি থেমে যাবেন, সব কিছুরই দিক নির্দেশনা কোথায় আছে? দ্বীনি ইলমের ভিতরে। যেহেতু আমাদের পক্ষে, দয়া করে মোবাইল সব সাইলেন্ট বা বন্ধ করে রাখবেন ইনশাআল্লাহ, যেহেতু আমাদের পক্ষে মাদ্রাসা বড় বড় ইসলাম ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে জ্ঞান অর্জন করা সম্ভব নয়, সেহেতু আমরা দ্বীনি বৈঠকের মাধ্যমে জ্ঞানের চর্চা করতে পারি। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করেছিলেন, 5টি আয়াত নাজিল করেছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সেই আয়াতের প্রথম শব্দটা কী ছিল? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। তুমি পড়ো ওই রবের নামে যিনি তোমাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। এরপরে খলাকল ইনসান মিন আলাক একটা আয়াত আছে এই 5টি আয়াতের মধ্যেই। খলাকল ইনসান, আল্লাহ তাআলা মানুষকে কি করেছেন? সৃষ্টি করেছেন মিন আলাক হতে। তো আমি একটা উদাহরণ দেই। একজন বড় ব্যক্তি ডক্টর মরিস বুকাইলি, বিশ্বের অনেক নাম করা সবচেয়ে বড় যে কয়েকজন ডক্টর ছিল যারা ভ্রূণ তত্ত্ব নিয়ে গবেষণা করত, তাদের ভিতরে একজন হচ্ছেন ডক্টর মরিস বুকাইলি। তার একটা বই আছে কোরআন, বাইবেল এবং বিজ্ঞান। তো মানে তারা কিভাবে এলেম চর্চা করছে একটা উদাহরণ দেয়, আরও উদাহরণ সামনে আসবে। খলাকল ইনসান মিন আলাক, আমরা যেটা করি সেটা হচ্ছে কোরআন রিডিং পড়ি, নেকি পাই, অনুবাদ পড়ি, হ্যাঁ আল্লাহ এটা বলেছেন ওটা বলেছেন, মোটামুটি এইভাবে আমাদের পড়াশোনা গবেষণা শেষ। কিন্তু ডক্টর মরিস বুকাইলি তিনি তখনও খ্রিস্টান ছিলেন, খ্রিস্টান থেকে মুসলমান হয়েছেন। তিনি 3.5 বছর কোরআন নিয়ে গবেষণা করতে করতে যেই আয়াত নিয়ে গবেষণা করে মুসলমান হয়েছেন, সেই আয়াতটা হচ্ছে সূরা আলাকের এই আয়াত, খলাকল ইনসান মিন আলাক। অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আলাক হতে, মানুষকে সৃষ্টি করেছেন কি হতে? আলাক হতে। এই আলাকটা কি জিনিস? এই আলাকের বিভিন্ন রকম অর্থ আছে, যে জোকের মতো ঝুলন্ত একটা বস্তু থেকে আল্লাহ তাআলা আমাদের কি করেছেন? সৃষ্টি করেছেন। প্রথমে কি ছিলাম আমরা? একটা নোংরা নাপাক পানি ছিলাম। তারপরে পানিটা কি হলো? একটা মাংসপিণ্ড হলো। তারপরে 40 দিন পার হওয়ার পরে 40 দিনের আগে হার্টবিট পাওয়া যায় না, 40 দিন 45 বা 50 দিনে একটা শিশুর কি হার্টবিট পাওয়া যায়। ওই সময় এটা রক্তপিণ্ডে যখন পরিণত হয় তখন এটা জোকের মতো দেখায়। আপনারা যে কোনো ভ্রূণতত্ত্ব বই দেখবেন, তারপরে ইউটিউবে সার্চ করবেন, এখন তো সব অ্যাভেলেবেল, জোকের মতো দেখায়।
ওই সময় যখন একটা মানুষের যে গঠন তৈরি হচ্ছে, প্রথমে কী ছিলাম আমরা, একটা শুক্রবিন্দু থেকে, পানি থেকে আমরা আসছি, তখন তো পানি ছিল এটা। তারপরে কি হলো, এটা আস্তে আস্তে দলা মাংসপিণ্ড হচ্ছে, হওয়ার পরে যখন হার্টবিট আসে, যখন সে মানুষ হিসেবে গণ্য হয়, যখন ভ্রূণটাতে হার্টবিট শুরু হয়, তার ভিতরে প্রাণটা চলে আসে, ওই সময় এই যে পানি থেকে যে মাংসপিণ্ড হলো, সেখান থেকে রক্তপিণ্ড হলো, ওই সময়টা এটা দেখতে কেমন লাগে, জোকের মতো দেখে মনে হচ্ছে যেন এটা পেটে কোনো একটা জোক ঝুলে আছে, এইরকম লাগে। তো আমরা তো এভাবে ভাবি না। ডক্টর মরিস বুকালি কি করলেন, তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন যে এটা কেমন কথা। পুরো বাইবেল পড়লাম, বাইবেলে ওল্ড টেস্টামেন্ট পড়লাম, নিউ টেস্টামেন্ট পড়লাম, তারপরে আরও যত কিতাব আছে গোটা বিশ্বের বড় বড় বিজ্ঞানীদের সব বই পড়া শেষ। উনি নিজেও বড় বিজ্ঞানী, নিজেও অনেক গবেষণা করেছেন, তার কাছে বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা জ্ঞান নিতে আসে। তিনি এই আয়াতটা পড়ে, যেহেতু জ্ঞানী মানুষ, তাদের পড়ার ধরন আর আমাদের পড়ার ধরন কি, আমরা তো আজীবন সূরা আলাক পড়তে আসি কিন্তু কখনো ভাবি নাই। উনি তখন করলেন কি, গবেষণা করে দেখলেন যে জোকের মতো দেখতে ঝুলে থেকে জিনিসটা কি, আসলে আল্লাহ তাআলা কোন জিনিসটাকে বুঝালেন। তিনি ল্যাব টেস্ট করলেন, ভ্রূণের বিভিন্ন পর্যায়ে দেখলেন, দেখার পরে তিনি দেখলেন যে যখন একটা বাচ্চা কেবল হার্টবিট আসে, মানে নিঃশ্বাস, হৃদয় স্পন্দন যখন আসে, তখন সেটা কিসের মতো লাগে দেখতে, ছোট্ট জোকের মতো ঝুলে আছে এরকম লাগে দেখতে। এবং এইটা গবেষণা করে তিনি কি হলেন, মুসলমান হয়ে গেলেন। হওয়ার পরে তিনি একটা বই লিখলেন, কোরআন, সায়েন্স অ্যান্ড বাইবেল। কোরআন যে 100% সঠিক, বিজ্ঞান যে কোরআনের পরে পরে চলে, কোরআন যেটাকে সঠিক বলছে, বিজ্ঞান গবেষণা করতে করতে লাস্টে গিয়ে বলছে হ্যাঁ এটাই সঠিক। এই যে চিন্তা ভাবনাটা তার ভিতরে আসলো, এটা কিভাবে আসছে, গভীরভাবে এলেম অনুসন্ধানের একটা আগ্রহ ছিল বলেই। যদি গভীরভাবে জ্ঞান অন্বেষণের ইচ্ছা যদি আপনার আমার ভিতরে না থাকে, তাহলে কিন্তু আমরা খালি পড়ে যাব, পড়া হবে, কিন্তু কোনো কাজে আসবে না। তো দিনী বৈঠকের গুরুত্ব সম্পর্কে একটা হাদিস বলি। সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, কমন একটা হাদিস, আলেম ওলামা সবাই জানেন, যে মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোনো একটা ঘরে, মানে মসজিদে, মানে দিনী এলেম যে বৈঠকটা একটা বিভিন্ন জায়গায় হতে পারে, কিন্তু মসজিদের দিনী এলেমের ব্যাপারে বিশেষভাবে হাদিস পাওয়া যায় যে মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর মসজিদের ভিতরে কোনো একটা কওম বা গোত্র তারা যদি একত্রিত হয়, ওয়াতাদারাসুনাহু বাইনাহুম ওয়ায়াতলুনা কিতাবাল্লাহ, তারা পরস্পর আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং ইসলাম নিয়ে গবেষণা করে, কথাবার্তা বলে, আলাপ আলোচনা করে, তাহলে কি হয়, ইল্লা সাকিনাত আলাইহিমুর রাহমাহ, তাদের উপরে কি নাজিল হয়, শান্তি, রহমত, সব কিছু কি হয়, বর্ষণ হয়। ও হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা তাদের রহমতের ডানা দিয়ে কী করে রাখে, তাদেরকে বিছিয়ে রাখে, আচ্ছাদিত করে রাখে। এটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এটা হচ্ছে। কারণ আপনি যদি কোনো একটা ধরেন বিশাল বড় কোম্পানির সাথে আপনি বসছেন, তাদের সাথে বৈঠক করতেছেন, ওইখানে কি এই ফজিলতটা পাওয়া যাবে? কিন্তু ওইখানে প্রতি সেকেন্ডে আপনার মিলিয়ন মিলিয়ন ডলার কীভাবে ইনকাম হবে সেটার একটা প্ল্যান হচ্ছে। আপনি যদি একটা সরকার প্রধানের সাথে একটা বৈঠকে বসছেন, কীভাবে দেশ পরিচালনা করতে হবে, এই সমস্যা সেই সমস্যা কীভাবে সমাধান করতে হবে, এটা নিয়ে খুব একটা বড় একটা জাতিসংঘে গিয়ে আপনি বৈঠক করলেন, হ্যাঁ ঠিক আছে, গুরুত্বপূর্ণ বৈঠক, কিন্তু ওই বৈঠকের চেয়ে আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি প্রিয় বৈঠক কোনটা? এই যে আমি যে বৈঠকে বসছি, এটা আপনার আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সার্টিফিকেট, পুরস্কার। কারণ আমরা এখানে এসেছি কি টাকার জন্যে, যে এখানে গেলে আমরা কিছু টাকা পাবো, জিলাপির জন্য, বিরিয়ানির জন্য, কিচ্ছু নাই। কার জন্য? শুধুমাত্র রহমত পাওয়ার জন্য। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি, অনেক হাদিস আছে। ভাই শরীফুল ভাই একটা হাদিস বলেছেন যে কেউ যদি জ্ঞান অর্জনের পথে হাঁটে, আল্লাহ তাআলা তাকে কোন দিকে রাস্তা দেখিয়ে দেন, সহজ করে দেন? জান্নাত। তাহলে আপনার আমার জীবনের লক্ষ্যটা কি আসলে? জান্নাত পাওয়া। জান্নাত পাওয়ার উপায়টা কিভাবে আমরা জানতে পারবো? এলেমের মাধ্যমে। এলেম ছাড়া যদি আমি সারা জীবন যদি নামাজ পড়ি, সেই নামাজে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তবে আমাদের একটা উদাসীনতা আছে। যেমন ধরেন, আমি একটা কোম্পানিতে চাকরিতে ঢুকলাম, প্রথম মাসে চাকরি করলাম, তারপরে আস্তে আস্তে দ্বিতীয় মাসে, তৃতীয় মাসে, 1 বছর 2 বছর আমাকে এমনভাবে চাকরিটা করতে হবে যেন আমার বেতনটা কি হয়, বৃদ্ধি পায়। গত মাসে আমি যেভাবে কাজ করছি, এই মাসে আমাকে আরও সুন্দর করে কাজ করতে হবে যেন আমার কাজটা বসের কাছে কি হয়, আরও বেশি পছন্দনীয় হয়। অথবা ব্যবসা করতেছি, গত মাসে আমি লাভ করছি 5,000, এবার আমাকে কত লাভ করতে হবে, 10,000, তারপরে আরও কত লাভ করতে হবে, 20,000। এগুলো জায়েজ, কোনো সমস্যা নেই। কিন্তু
সালাতের ক্ষেত্রে আমরা সালাত নামাজ শিখছি ওই ছোটোবেলায় দাদির কাছে, নানির কাছে, 5 বছর বয়সে, 10 বছর বয়সে, ওই নামাজ দিয়ে আমাদের আজীবন চলতেছে। মানে চাকরিতে আমাদের ডেভেলপমেন্ট হয়েছে, তারপরে ব্যবসাতে আমাদের কী হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, সবখানে হচ্ছে। পোশাক আশাক, কোন পোশাকটা বলে ভালো লাগবে, গত বছর আমি সাইকেল চালাইছি, এখন আমি বাইক চালাই, আর আগামী বছর আমি একটা 4 চাকা নিব, সব প্ল্যান আছে এবং সেটা আমরা করতেছি, এটা নাজায়েজ না, হারাম না। কিন্তু আমাদের যে এবাদত তো আমরা করতেছি, কিন্তু ওই যে দুনিয়ার ক্ষেত্রে যে আমাদের ফোকাসটা, এই ফোকাসটা প্রথমে আমাদের কোথায় আসার কথা ছিল, দিনের প্রতি, এবাদতের ক্ষেত্রে। কিন্তু ফোকাসটা কেন আসে নাই? কারণ ফোকাস দেওয়ার মতন জ্ঞানটা আমার মাথায় এখন আসে নাই। আমি ভাবতেছি নামাজ তো পড়তেছি, সমস্যা কি, ফজরবেলা ঠান্ডার সময় মসজিদে আসলাম, উজু করলাম, সালাত পড়লাম, এবাদত তো করে ফেলছি, হয়ে গেল। কিন্তু আমি যদি গবেষণা করি, পড়াশোনা করি, তখন আমি বুঝতে পারতাম যে না, শুধু সালাত পড়লেই হবে না, সালাতটা ঠিকমতো হচ্ছে কিনা। আমি একজন আলেমের উদাহরণ দেই, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ, নাম তো সবাই শুনেছেন। দেখেন, আমরা চিরিবন্দরে একটা কোথায় আমরা বসে আছি, এইখানেও আমরা চিনি ওই ব্যক্তিকে যিনি জন্মগ্রহণ করেছেন আলবেনিয়ায়। এই আলবেনিয়া বর্তমানে আফ্রিকা মহাদেশে পড়ে। আলবেনিয়ায় জন্মগ্রহণকারী একজন ব্যক্তিকে আমরা এইখান থেকে বসে চিনি কেন? কারণ তিনি বড় গায়ক ছিলেন, নাকি নায়ক ছিলেন। তো তার চেহারা, তার ভিডিও কেউ দেখছেন? দেখেন নাই, আমিও দেখি নাই। তার অডিও কিছু পাওয়া যায়, অনেকগুলো অডিও আছে, দর্শ দিয়েছেন। তার এলেমটাই তাকে গোটা পৃথিবীতে কি দিয়েছে, সুখ্যাতি দিয়েছে, তাকে বিখ্যাত বানিয়েছে। তিনি মাকতাবা জাহিরিয়া নামে একটা বিশাল বড় একটা লাইব্রেরি আছে, এটা হচ্ছে সিরিয়ায়। সেখানে অনেকগুলি বই ছিল, হস্তলিখিত বই। আমরা যে কোরআনটা পড়ি, এটা কিন্তু হস্তলিখিত ছিল। এই কোরআনটা সর্বপ্রথম কারা ছাপিয়েছে প্রিন্ট থেকে, প্রেস থেকে, এটা জানেন? এটা ছাপানো হয়েছে জার্মানির হামবুর্গ শহর থেকে। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা হাদিসে বলা আছে না, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই দিনকে অনেক সময় কাফের, ফাজের, বেঈমানদেরকে দিয়েও কী করেন, এই দিনকে সাহায্য করেন। এই কোরআনটা সর্বপ্রথম জার্মানির হামবুর্গ কাফের মোশরিকদের প্রিন্টিং প্রেস থেকে এটা মুদ্রিত হয়। পরবর্তীতে আস্তে আস্তে এটা আরও উন্নত হয়। সৌদি আরবে বর্তমানে ফাহাদ কোরআন, যেটা প্রকাশনী আছে, কোরআনে সবচেয়ে বড় প্রকাশনী, এটা এখন বর্তমানে গোটা বিশ্বের সবচেয়ে নামকরা বড় একটা প্রকাশনী। তো নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ তিনি কি করতেন, ঘড়ির কাজ করতেন। বড় বড় ওস্তাদের কাছে তিনি প্রাইভেট পড়তেন, ওস্তাদের কাছে জ্ঞান অর্জন করতেন। আর গরিব মানুষ ছিলেন, কারণ তাদের জন্ম হয়েছিল আলবেনিয়ায়। সেই সময় 1924 সালে যখন মুসলমানদের এই অটোমান সাম্রাজ্যকে ধ্বংস করে দেওয়া হয়, 1924 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, 1919 সাল থেকে 24 সাল পর্যন্ত, এই সময় প্রত্যেকটা মুসলিম বিশ্বের উপরে ব্যাপকভাবে আক্রমণ করা হয়, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সবগুলি দেশগুলিতে। মিশর ধ্বংস হয়, আলবেনিয়া ধ্বংস হয়ে যায়। ওই সময় থেকে এখন পর্যন্ত সেখানে কিন্তু সেকুলার সরকার বসে আছে। সেকুলার মানে তো বুঝেন, যারা এক কথা ইসলাম বিদ্বেষী, সোজা কথা। সেকুলারে অনেক অর্থ অনেক করবে, সোজা কথা যারা ইসলাম বিরুদ্ধে যাদের অবস্থান। তো ওই সময় নাসিরুদ্দিন আলবানী কী করতেন, ঘড়ির কাজ করতেন। গরিব মানুষ, ওস্তাদের কাছে মাঝে মধ্যে সুযোগ পেলে পড়তেন। তার বাবা নিজেও বড় মাপের আলেম ছিলেন, তার কাছেও পড়তেন। তিনি কি করতেন, ওই যেখানে থাকতেন সেখানে বিশ্বের সবচেয়ে বড় নামকরা লাইব্রেরি মাকতাবা জাহিরিয়াতে তিনি গিয়ে পড়াশোনা করতেন। পড়াশোনা করার সময় তার স্মৃতিশক্তি এত ভালো ছিল যে যা পড়তেন তাই মুখস্থ হয়ে যেত, ভুলতেন না। তো মাকতাবা জাহিরিয়াতে তিনি পড়ার সময় একটা বই পেলেন, 3 খণ্ডের একটা বই, বিশাল বড় বই, হস্তলিখিত বই। এখন উনি ওই লাইব্রেরির যিনি প্রধান ছিলেন তাকে বললেন যে আমাকে অনুমতি দেন, বইটা আমি বাসায় নিয়ে যাই, এটা দেখে দেখে আমি আরেকটা কপি বানাবো। একটাই বই, গোটা পৃথিবীতে একটাই হস্তলিখিত বই। এই যে আমি যে বুখারিটা নিয়ে আসছি, এটা বুখারির ব্যাখ্যা, এইটা কিন্তু এগুলো সব হস্তলিখিত ছিল। এই বইগুলি গোটা পৃথিবীতে কিভাবে ছড়ালো, এই বইগুলি ইমাম বুখারি লিখতেন, লিখে ছাত্রদেরকে দিয়ে দিতেন। আবার সব ছাত্রকে দিতেন না, যাদের ব্রেন ভালো, যারা সুন্দরভাবে নির্ভুলভাবে কপি করতে পারবে তাদেরকে দিতেন। তারা আবার একটা কপি করতেন, করে তারা আবার অন্যদেরকে দিত, তারা আবার কপি করে নিত। এইভাবে আজকে একটা হাদিস লিখলো, কালকে হাজার হাজার লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দিত। কোনো অডিও নাই, কোনো ভিডিও নাই, কোনো ইন্টারনেট নাই, কিচ্ছু নাই। তাহলে আল্লাহ তাআলা যাদের কাজ কবুল করেন তাদের কাজকে আল্লাহ এইভাবে কী করে দেন, সারা পৃথিবীতে ছড়িয়ে দেন। সেই বুখারি ছাপা হয়েছে আজ থেকে 100-150 বছর আগে। তো এই বুখারি বা সমস্ত কিতাব এভাবে আসছে। তো নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ যখন দেখলেন যে এই বইটার আর কোনো কি নাই, কপি নাই, আবার ওই লাইব্রেরির যিনি প্রধান তাকে বলতেছেন যে আমাকে দেন প্লিজ, আমি একটা কপি করি। উনিও ভয় দিচ্ছে না, কারণ যদি হারায় যায়, হস্তলিখিত
একটা গুরুত্বপূর্ণ কিতাব, একটাই কপি গোটা পৃথিবীতে আছে, এইটা যদি একটা পৃষ্ঠে হারায় যায় তো উদ্ধার করা যাবে? লেখক মারা গেছে 800-900 বছর আগে, অনেক আগে। লেখক জীবিত থাকলে না আবার তাকে দিয়ে লেখানো যাইতো, লেখক নাই। তখন নাসিরুদ্দিন আলবানী রহমাল্লাহ কী করলেন, সব কাজ বাদ দিয়ে ওই লাইব্রেরির মালিককে বললেন যে আমাকে চাবিটা দেন, আমি সারাদিন এখানে পড়বো। লাইব্রেরির মালিক তাকে চাবি দিয়ে দিলেন। তিনি ওখানে প্রায় 1 সপ্তাহ ধরে পুরা বইটা পড়লেন। পড়ার পরে তিনি কোথায় আসলেন? বাসায় আসলেন। আসার পরে তিনি কি করলেন, ওই 3 খণ্ড, বিশাল বিশাল 3টা খণ্ডে হস্তলিখিত বইয়ে ছাপা তো লেখা পড়া সহজ, হাতের লেখা কি পড়া সহজ? সবার লেখা বোঝাও যায় না। আবার অনেক আগে লেখা হয়েছে কাগজ, সেগুলো পরবর্তী কপি হয়েছে, হতে হতে এত দূরে আসছে, 500-700 বছর আগের লেখা বই। ওই লেখা ধরাও মুশকিল, পৃষ্ঠা কোথাও ছিঁড়ে গেছে, কোথাও পোকা খাইছে। এইরকম একটা বই তিনি পড়ার পরে বাসায় আসলেন। বাসায় আসার পরে তিনি কি করলেন, পুরোটাই লিখলেন। লেখার পরে তার খাতাটা মাকতাবা জাহিরার মালিককে দিলেন। মালিক মিলাই দেখে যে 100% নির্ভুলভাবে লিখিত হয়েছে, একটা শব্দ হেরফের হয়নি। সুবহানাল্লাহ। এটা কেন সম্ভব হয়েছে? আপনি কি মনে করেন যে আল্লাহ তাআলা, যেই আল্লাহ তাআলা আলবানীকে এই ব্রেনটা দিছে, ওই আল্লাহ কি আপনাকে ব্রেনটা দিতে পারে না? পারে তো। দেখেন, ঘড়ির মেকারে কাজ করতেন, তার পাশাপাশি জ্ঞানের প্রতি কী ছিল? আগ্রহ ছিল। সেই জ্ঞান তাকে কোথায় নিয়ে গেল? গোটা বিশ্বের এখন পর্যন্ত সবচেয়ে বড় মাপের একজন মুহাদ্দিস তিনি। সৌদি আরবের শাইখ বিন বাজ জ্ঞান মুফতি একটা হাদিস বলার পর বলবে সাহহাহুল আলবানী, আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। দাআফাহুল আলবানী, আলবানী হাদিসটাকে জয়ীফ বলেছেন। তাহলে এই ব্যক্তিটা কিভাবে এত অসাধারণ হলো? জ্ঞানের কারণে, এলেমের কারণে। আবার সেই এলেম চর্চাটা কি আপনার আমার মতো ছিল? কোনো পড়লাম, বাবা বকাবই করতেছে, একটু কোরআনটা পড়ি, না হলে মাদ্রাসায় গেলে না পড়লে টিচার মারবে, পরীক্ষার নাম্বার কম পাবো, এই জন্য আয়াতটা মুখস্থ করি, হাদিসটা পড়ি, অনুবাদটা পড়ি, এইরকম পড়া কি না? এটা কীরকম পড়া ছিল? খালেস নিয়াতে, যে আমাকে জানতে হবে, শিখতে হবে, মানতে হবে, যে আমার রাসূল কি বলে গেছেন এটা আমাকে কী করতে হবে? জানতে হবে, মানতে হবে, এবং এটা ভালোভাবে শিখতে হবে, প্লাস অন্যের কাছে নির্ভুলভাবে কী করতে হবে? পৌঁছাতে হবে। আরেকটা উদাহরণ দেয়, আয়াত হাদিস অনেক আছে, আমি আপনাকে একটু ভিন্নভাবে বলার চেষ্টা করতেছি। এই যে বইটা দেখেন, আমি দেখানোর জন্য নিয়ে আসছি, ঠিক আছে? এই বইটা লেখাগুলা কি ছোট না বড়? ছোট। এই বই এক একটা পৃষ্ঠা ভালোভাবে বুঝে পড়তে 15 মিনিট লাগে কমপক্ষে। এখানে প্রচুর শব্দ আছে, আনকমন শব্দ আছে, বিভিন্ন পরিভাষা আছে, বিভিন্ন ধরনের। দেখা গেল যে একজন ব্যক্তি, তার জন্ম ইরাকে, তার নাম আছে, তার নামটা আপনি সঠিকভাবে কীভাবে উচ্চারণ করবেন সেটাও লেখা আছে। অর্থাৎ হাদিস যে বর্ণনা করছে, এই নামগুলি তারা লিখছে যে অমুক ব্যক্তি হাদিসটা বর্ণনা করছে, অমুক ব্যক্তি হাদিসটা বর্ণনা করছে, অমুক ব্যক্তি কোরআনের এই তাফসীরটা করছে। এখন ব্যক্তি, বিভিন্ন দেশে মানুষের তো বিভিন্ন নাম হয়, তাই না? যেমন আমার নামের শেষে আছে সৈয়দপুরি। এখন আমার বিভিন্ন ভাই আছে যারা ভারতে থাকে, ওরা আমাকে বলে সাইদপুরি। তো এখানে লেখা আছে না এটা সৈয়দপুরি হবে, সাইদপুরি হবে না, মানে একেবারে ডিটেলস। এটা হচ্ছে বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারি। এই নামটা আপনার অনেকে বিভিন্ন কিতাবের রেফারেন্স পান, দেখতে পাবেন, পাইছেন আলহামদুলিল্লাহ। এই বইটার লেখক 25 বছরে বইটা লিখছে 14 খণ্ডে। তার আরও বই আছে, তার একটা বই আছে তাহজিবুত তাহজিব 12 খণ্ডে, এরকম ছোট ছোট লেখা। প্রায় 200 মতন বই লিখছে, সব এরকম একাধিক খণ্ডে, এক একটা বই 5 খণ্ড, 10 খণ্ড, 15 খণ্ড, এইভাবে করে 200টা বই। তাহলে কতগুলো খণ্ড হয়? 400+ হচ্ছে। তিনি ছিলেন মিশরের প্রধান বিচারপতি। মিশর বলতে বর্তমান যে মিশর যে এরিয়াটা, এটা না। তৎকালীন মিশর বলতে মিশর, সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, এরপরে আশেপাশের সৌদি আরবের একটা অংশ, পুরোটাই কী ছিল? মিশরের অন্তর্ভুক্ত ছিল। এই বিশাল এরিয়ার একজন বিচারপতি, তিনি এরকম লক্ষ লক্ষ পৃষ্ঠা লিখে গেছেন, তাও আবার জটিল জটিল বিষয় নিয়ে। এটা কিভাবে সম্ভব? এটা শুধুমাত্র খালেস নিয়াতে এলেম অর্জনের প্রতি আগ্রহ থাকার কারণে সম্ভব হয়েছে। মায়ের পেট থেকে শিখে আসেনি কেউ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তাআলা তোমাদেরকে, আপনাকে, আমাকে এমনভাবে মায়ের পেট থেকে বের করেছেন যে সময় আমরা কোনো কিছুই জানতাম না। লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। এরপর আল্লাহ তাআলা কী করলেন? ওয়াজআলা লাকুমুস সামআ, তিনি আপনাকে আমাকে কি দিলেন? শ্রবণ শক্তি দিলেন। ওয়াল আবসার ওয়াল আফিদা, দৃষ্টি শক্তি দিলেন, অন্তর দিলেন। তাহলে আমরা কেউই মায়ের পেট থেকে শিখে আসি নাই। ইমাম বুখারীও মায়ের পেট থেকে শিখে আসে নাই। আর এই ফাথুল বারির লেখকের নাম হচ্ছে ইবনু হাজার আসকালানি, যার একটা বই বুলুগুল মারাম আপনাদের ঘরে ঘরে থাকার কথা, না থাকলে রাখবেন। আমাদের কিন্তু প্রতি বছর, আপনারা চিন্তা করেন, গত বছর আপনারা
বাড়ির বিভিন্ন আসবাবপত্র কিনতে কয় টাকা খরচ করছেন, না বইয়ের পিছনে কয় টাকা খরচ করছেন। ধরেন আপনার ছেলেকে আপনি আলেম বানাবেন, বড় আলেম হবে, এলেম অর্জন করবে, কিন্তু আপনি জীবনও ভুলে বই খুলে পড়েন না, তা আপনার বাচ্চা কি শিখবে? আমাদের বাচ্চারা মোবাইলে খুব বেশি আসক্ত না? সব হুজুর বলেন, খতিব বলেন, ইমাম বলেন, সবার বাড়িতে বাচ্চারা মোবাইলে আসক্ত। মোবাইলে আসক্ত থাকার কারণটা কি? কারণ বাবা মা মোবাইলে আসক্ত। এর উল্টা যদি হইতো, বাবা মা যদি সবসময় কিতাব পড়তো, সকালে উঠে কোরআন পড়লো, কাজের ফাঁকে ফাঁকে হাদিসে বই পড়তেছে, তাহলে বাচ্চা কি করতো? তারাও বই পড়তো। কিন্তু আমাদের এলেম অর্জনের যে আগ্রহটা, এটা নেই। যাই হোক, এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা উদাহরণ দিই। কয়টা উদাহরণ দিলাম আমি? 2টা না 3টা? একটা আছে মরিস বুকাইলির, 2 নম্বরে কার? আলবানি, 3 নম্বরে ইবনু হাজার আসকালানি। এবার ইমাম বুখারীর উদাহরণ দেয়, অনেক উদাহরণ আছে, মানে লাখ লাখ উদাহরণ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তার বয়স সম্ভবত তখন 10 বা 12 বছর। ক্লাসে যায় আসে, চুপচাপ ক্লাসে বসে, ওস্তাদের কথা শুনে বের হয়ে আসে। কোনো বই নাই, কিছু নাই, খাতা নাই। ছাত্র সব হাসাহাসি করে, তুই যে পিচ্ছি ছেলে, তুই যে আসিস যাওয়া আসা করিস, তোর মাথায় কি পড় ঢুকে কিছু? তো ইমাম বুখারী বলে যে না, আমার সব পরামর্শ আছে। তখন ছাত্ররা সবাই মিলে তাকে ধরলো, সবাই বড়, তার বয়স ছোট, মানে ঠাট্টা ফাজলামি করতেছে আর কি, ছোটো বাচ্চা। বললো যে বলতো গত মাসের অমুক তারিখে কোন পড়া দিছে। ইমাম বুখারী সব গড়গড়কে বলে দেয় যে ওস্তাদ এগুলি বলছে। তারপরে 6 মাস আগের পড়া ধরে সব বলে দেয়, 2 মাস আগের পড়া ধরে সব বলে দেয়। তখন ওই ছাত্র সব অবাক হয়ে গেল যে এই বাচ্চাটার এত মেধা, এত শক্তি। তার তো মেধা ছিল, কিন্তু তার একটা জিনিস, মেধা মানুষ জন্মগতভাবে নিয়ে আসে, এটা সত্য কথা, কিন্তু আগ্রহটা আপনাকে আমাকে কি করতে হবে? তৈরি করতে হবে। তার সে আগ্রহটা ছিল। ইমাম বুখারী যদি আগ্রহটা না থাকতো, তাহলে যতই মেধা থাক না কেন, তিনি কিন্তু এটা করতে পারতেন না। আরেকটা উদাহরণ দেয়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন 16 বছর বয়সে ইরাকে পড়াতে গেলেন ওস্তাদ হিসেবে। কয় বছর বয়সে? 16 বছর বয়সে তার লাখ লাখ হাদিস মুখস্থ। এই হাদিসগুলো শুধু হাদিস মুখস্থ না, হাদিসগুলো কারা বর্ণনা করছে? আমার ওস্তাদের ওস্তাদ, এইভাবে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হাদিসটা কে কে বর্ণনা করছে। প্রত্যেকটা হাদিসে এরকম 10 জন করে ব্যক্তি থাকে। আপনারা যে বাংলা বুখারী খুলেন, দেখবেন যে হাদিসের উপরে লেখা আছে হাদ্দাসানা, আখবারানা, এরকম কিছু শব্দ আছে যে আমাদেরকে বর্ণনা করছেন আমাদের ওস্তাদ, তার ওস্তাদ বর্ণনা করছেন তার ওস্তাদ থেকে, এরকম ব্যক্তির নাম থাকে। এই ব্যক্তিগুলোর পরিচয় সহ তার হাদিস মুখস্থ ছিল। উদাহরণ দেই যে আমি বর্ণনা করছি আমার ওস্তাদ থেকে, ইনি বর্ণনা করছেন তার ওস্তাদিনের কাছ থেকে, ইনি বর্ণনা করছেন ইনার কাছ থেকে, উনি বর্ণনা করছেন তার কাছ থেকে, উনি বর্ণনা করছেন সাহাবী থেকে, সাহাবী বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তাহলে মাঝখানে কয়টা ব্যক্তি গেল? কারণ এটাকে বলে সূত্র বা সনদ। ইমাম বুখারী কবে মারা গেছেন? 256 হিজরিতে। কবে বললাম? 256 হিজরিতে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন কত হিজরিতে? 10ম বা 11 হিজরিতে, মানে 10ম হিজরির শেষের দিকে, কেউ 11 হিজরি শুরু করতে বলেছে, তা 10ম হিজরি ধরলাম। তাহলে ইমাম বুখারী 10ম হিজরিতে বর্ণিত হাদিস কিভাবে বলবেন? এই ওস্তাদের মাধ্যমে যাবে, তাই না? যে কোনো মুহাদ্দিস তারা কিভাবে গেছেন? ওস্তাদ ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছেন। কোরআনটা ওইভাবে আসছে। কোরআন আসছে আল্লাহর পক্ষ থেকে, কে নিয়ে আসছেন? জিবরাইল। কার কাছে আসছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবীরা এটা বর্ণনা করেছেন। প্রায় 60 জন সাহাবী নিয়মিত কোরআন লিখতেন। তার মধ্যে একজন ছিলেন যায়েদ বিন সাবিত। যায়েদ বিন সাবিত থেকে তার ছাত্র বর্ণনা করেছেন আব্দুর রহমান আস-সুলামি। এইভাবে করে আস্তে আস্তে আমাদের কাছে আসছে। বাইবেল বা অন্যান্য ধর্মের কিতাব কিন্তু এভাবে আসে নাই। আপনি যদি একটা খ্রিস্টানকে জিজ্ঞেস করেন যে বাইবেল প্রথমে কে লিখছে, বলতে পারবে না। কিভাবে আসছে বলতে পারবে না। কিন্তু একমাত্র মুসলিম জাতি তারা বলতে পারবে যে আল্লাহর বাণী কিতাব, আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ কোরআন এবং হাদিস আমরা এইভাবে ওস্তাদের পরম্পরায় পেয়েছি। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন একটা করে হাদিস পড়েন, কতগুলি ব্যক্তি বর্ণনা করছেন, তাদের সব কিছু মুখস্থ করে পড়তেন। কিভাবে? ধরেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা ইমাম বুখারী বর্ণনা করছে, বুখারীর একবারে প্রথম হাদিস। তো ইমাম বুখারী এই হাদিসটা বর্ণনা করেছেন, ধরেন ওস্তাদ আশরাফ ভাইয়ের কাছে বর্ণনা করেছেন। আর আশরাফ ভাই পুরো নাম কি, তার ফ্যামিলি কেমন, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কার কাছে এলেম নিয়েছেন, তিনি হাদিসটা বর্ণনা করতে গিয়ে ভুল করতেছে কিনা, তার ওস্তাদরা তাকে হাদিস বর্ণনার অনুমতি দিছে কিনা, তার ছাত্ররা, তার যারা ফ্রেন্ড আছে, তার যারা ছাত্র আছে, তারা তাকে মেধাবী গ্রহণযোগ্য বলেছে কিনা, এই সব তথ্য মুখস্থ করে তার কাছ থেকে হাদিস নিছে। এরপরে উনি আবার ওনার কাছ থেকে নিছেন লিটন ভাইয়ের কাছ থেকে, লিটন ভাই ব্রেন বুদ্ধি কেমন, কোথায় পড়াশোনা করছে, আজে বাজে লোকের সাথে মিশে কিনা, সব তথ্য মুখস্থ করে হাদিসটা নিছে। এইভাবে করে একটা হাদিস
8জন 10জন ব্যক্তির সব কিছু ডিটেলস জানার পরে তার থেকে একটা হাদিস নিয়ে সেই হাদিসটা কিতাবে লিখছে। এইভাবে করে 3 লাখের মতো হাদিস মুখস্থ করেছেন, মানে সহি হাদিস জাল হাদিস সব মিলায়। তাহলে আপনি চিন্তা করেন, মানে আমি যদি চিন্তা করি আমাদের ব্রেন কাজ করবে না। একটা সুপার কম্পিউটার সব জায়গায় থাকে না, বড় বড় কোম্পানিগুলো ব্যবহার করে, 8-10 জন মিলে ব্যবহার করে। ওই সুপার কম্পিউটার লাখ লাখ কোটি কোটি তথ্য যে রাখে, তার চেয়ে বেশি বড় সুপার কম্পিউটার আল্লাহ তাআলা কাদেরকে দিয়েছেন? আমাদের ব্রেনে, আমাদেরকে মগজের ভিতরে দিয়ে দিয়েছেন। তো এটাকে আমরা যদি কাজে না লাগাই, আমরা যদি আগ্রহ তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আমাদের ব্রেনটা অরক্ষিত থেকে যাবে, শয়তান এসে বাসা বাঁধবে। আপনি যখন কোরআন পড়বেন, কোরআনের জ্ঞান আপনার ব্রেনে থাকবে। কোরআন যখন পড়বেন না, কোরআনের বাইরে আজে বাজে জিনিস আপনার ব্রেনে ঢুকবে। আপনি ইউটিউবে ঢুকলেন, এটা দেখতেছেন, ওটা দেখতেছেন, রিল দেখতেছেন, ওগুলা কিন্তু ঠিকই মনে থাকে। আমি একদিন ক্লাসে আল কলমে আমাদের ছাত্রদেরকে জিজ্ঞেস করলাম যে সর্বশেষ কবে ফুটবল খেলা হয়েছে? ফটকে সবাই বলে দিল যে হ্যাঁ এত সালে ফুটবল খেলা হয়েছে। কোন কোন দেশ খেলা হয়েছিল, কোন কোন দেশ, সব বলে দিল। মানে প্রশ্ন করার আগে উত্তর রেডি। তারপরে বললাম যে মেসি কয়টা গোল দিছে, মেসি কোন কোন খেলায় কয়টা গোল দিছে মুখস্থ। তারপরে ক্রিকেটারদের কথা জিজ্ঞেস করলাম, সব বললো। আমি কোন দিকে যাচ্ছি ওরা বুঝতে পারি নাই। খুব খুশি হয়ে গেল, বাপরে ওস্তাদ আজকে খেলা নিয়ে বলতেছে। পরে আমি তাদেরকে বললাম যে আদম ইসলামের ছেলেকে যে নবী ছিল বলো তো কে? কেউ বলতে পারলো না। তারপরে আমি বললাম যে পরশুদিন তোমাদেরকে গ্রামার পড়েছি, কী পড়েছি বলো দেখি, বলতে পারতেছে না। তাহলে চিন্তা করেন যে তার ব্রেন তো ঠিকই আছে, মেধা ব্রেন সব কিছু ঠিক আছে, কিন্তু ব্রেনটা যখন আমি এলেম অর্জন বাদ দিয়ে এলেম অর্জনের বাইরে অন্য কোনো কাজে ব্যয় করব, তখন এলেম অর্জনটা আমাদের হবে না। এই জন্য এলেম অর্জনের জন্য আমাদের প্রথমে কি দরকার? খালেস নিয়াত দরকার। আল্লাহ সন্তুষ্টির জন্য আমি জ্ঞান অর্জন করবো। কেননা আল্লাহ তাআলা যে ব্রেনটা আমাকে দিয়েছেন, চোখ আমাকে দিয়েছেন, কান আমাকে দিয়েছেন, এটার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে কি হব? জিজ্ঞাসিত হব। আমি একটা সহজ প্রশ্ন করি, কেউ মাইন্ড করবেন না। গত বছর আপনারা কয় ঘন্টা পড়েছেন সারা বছরে? অনুমান করে বলেন তো, যে কেউ। হ্যাঁ, ইসলামী বই, কোরআনের বই, মানে এলেম অর্জনের পিছনে কতটুকু সময় ব্যয় করেছেন? খুব কম মানুষই বলবে যে আমি মাশাআল্লাহ। আচ্ছা, হোক, সমস্যা নেই। এটা জাস্ট আমাদের সবারই অবস্থা, এটা আপনার আমার এরকম কিছু না। হ্যাঁ, ম্যাক্সিমামই দেখা যায় আপনি 100টার মধ্যে 99টা মানুষকে জিজ্ঞেস করবেন যে এই যে 24 সাল গেল আপনি কয়টা বই পড়েছেন, সে বলতে পারবে না যে সে কয়টা বই পড়ছে, কারণ পড়েই নেই। তাহলে এই হচ্ছে আমাদের মুসলমান জাতির ইলমের অবস্থা। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আজকে যে পশ্চিমা বিশ্ব, যাদেরকে আমরা আব্বা মনে করি, আমেরিকা, ফ্রান্স, জার্মান, যারা দিন রাত 24 ঘন্টা মুসলমানদেরকে মারতেছে, এরা এত উন্নতি সাধন করছে, মুসলমানদের দেশগুলিতে তারা আক্রমণ করে মুসলমানদের কিতাবগুলি তারা নিয়ে গেছে। এই যে বললাম না কোরআন ছাপা হয়েছে জার্মানি থেকে, এই কোরআনটা তারা নিয়ে গেছিল মুসলমানদের দেশে। বাগদাদে হামলা হয়েছিল তাতারদের আমলে 1200 সালে। এটা কত সাল? 2025 সাল। 1200 সালে হামলা হয়েছে, 1100 সালে হামলা হয়েছে। এই যে ফিলিস্তিনে হামলা হচ্ছে বছর পর বছর, সর্বশেষ ফিলিস্তিনটাকে মুক্ত করে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাহুল্লাহ। এই বেশি আগের কথা না, 1200 সালের শেষের দিকে, 1300 সালের শুরুর দিকে। তো ওরা যে হামলা করছে, মুসলমানদেরকে তারা ধ্বংস করছে, সব কিছু ধ্বংস করছে, মুসলমানদের বই পুস্তক তারা কিন্তু ধ্বংস না করে নিয়ে গেছে। আপনি দেখবেন যে ক্যামব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলিতে ইসলামিক স্টাডিজ আছে। ওরা ভিন্ন উদ্দেশ্যে নিয়ে গেছে। ওরা মুসলমানদের বইগুলি নিয়ে যাবে, পড়বে, ভালোটা নিবে, আর কিছু কিছু সংশয় আপনার আমার ভিতরে ঢুকাই দিবে। যেমন একটা সংশয় হচ্ছে যে হাদিস অস্বীকারী একটা গ্রুপ আছে, হাদিস মানতে চায় না। আপনাকে বলবে যে কোরআন নাজিল করছে আল্লাহ, তো বুখারি কে নাজিল করছে? আপনি কি বলবেন? বুখারি কি আল্লাহ নাজিল করছে? মুসলিম কি আল্লাহ নাজিল করছে? আসলে তারা আপনাকে ধূম্রজাল সৃষ্টি করবে। এইগুলা কিন্তু ওরাই, এদেরকে বলে প্রাচ্যবিদ, ওরিয়েন্টালিস্ট। ওরাই এই জিনিসগুলো মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, সেই প্রসঙ্গে আজ কথা বলবো। তাহলে তারা এই এলেমটাকে তারা গ্রহণ করেছে, এলেমটাকে গ্রহণ করে তারা কি হয়েছে? এত উপরে উঠেছে। আর আমরা যে যাদের প্রথমে সবার আগে কোরআন হাদিস পড়ার কথা ছিল, আমরা পিছিয়ে গেছি। তার একটাই কারণ, এলেম না থাকার কারণে। একটা উদাহরণ দিই, সভ্য জগতের সাথে আমাদের বাংলাদেশে একটা উদাহরণ দেই। বাংলাদেশে রাস্তায় যানজট সৃষ্টি হলে কি হয়? জনগণ গালি দেয় সরকারকে, সরকার আবার সমালোচনা করে জনগণের, এইভাবে করে চলে। কিন্তু ফ্রান্স, ব্রিটেন, ওগুলা দেশে তো জনসংখ্যা বাড়ে নাকি? ওগুলা তো বাড়ে। তো জার্মানিতে সরকারটা নিয়ম করলো, দেখেন কাফেরদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে আমাদের লজ্জা হওয়া উচিত। তারা কি করলো?
তারা বললো যে ঠিক আছে আপনার বাসায় গাড়ি আছে, আপনাদের গাড়ি বের করার দরকার নেই, আমরা সরকারিভাবে উন্নত মানের বাস সার্ভিস চালু করে দেবো ফ্রি, আপনি 10 কিলোমিটার 5 কিলোমিটার যেখানে যান ফ্রি যাবেন আসবেন। এখন আপনি যতই কোটিপতি হন বড় হন না কেন, আপনার যতই দামি গাড়ি থাকুক না কেন, প্রত্যেক দিন যদি আপনার 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরে অফিস যদি করতে হয় ফ্রি বাসে, উন্নত বাসে, তাহলে কি আপনি গাড়ি বাইর করবেন সবসময়? মাঝে মধ্যে করবেন, কিন্তু সবসময় করবেন না। এটা হচ্ছে জ্ঞান। বাঙালি জাতি বা আমাদের দেশে জ্ঞান চর্চা না থাকার কারণে কি হয়, গালিগালাজ করে সব উদ্ধার করার চেষ্টা করি, আরও পরিস্থিতি খারাপ হয়। আর উন্নত দেশগুলো এটা করে না। তারা কি করে, তারা জ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করে যে কিভাবে সলিউশন আনতে হবে, কিন্তু তার আগে তারা জ্ঞানটা অর্জন করেছে। তাদের বাসে ট্রাকে দেখবেন যে ভিড়ের ভিতরে দাঁড়ায় তারা বই পড়ে, আর আমরা জানি যে পকেট মারিং হবে, ট্রেনে ওঠার সময় ভিড়, তাও দাঁড়ায় মোবাইল টিপতেছি। তাহলে আমাদের ব্রেনটা কোথায় গিয়েছে? জ্ঞান অর্জনের প্রতি আমাদের কোনো আগ্রহ নেই। অথচ জ্ঞান অর্জন আল্লাহ তাআলা কী করেছেন, ফরজ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জ্ঞান অর্জন করো এই মর্মে যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, প্রকৃত কোনো বিধানদাতা নেই। তাহলে আল্লাহ আদেশ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে দিনী এলেম অর্জন করা ভালো, কারো মন চাইলে করো, কারো মন চাইলে করিও না, এটা বলেছেন আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আবার কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেমরাই সবচেয়ে বেশি কী করে, আল্লাহকে ভয় করে। আলেম বলতে এখানে সরকারি সার্টিফিকেটধারী, কামিল পাস, পিএইচডি এগুলোকে বোঝানো হয়নি। আলেম মানে যে কোরআনে জ্ঞান রাখে। তো কোরআনে জ্ঞান রাখে এই ব্যক্তি কিভাবে আল্লাহকে ভয় করে, কারণ সে জানে কিভাবে ভয় করতে হবে, সে জানে কিভাবে ওযু করতে হবে, কিভাবে সালাত আদায় করতে হবে, কিভাবে হজ করতে হবে, কিভাবে শিরক কুফর থেকে বেঁচে থাকতে হবে। এটা কি আলেমরা জানে, সাধারণ জনগণ এটা জানে না। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব, সময় বেশি লম্বা করব না। একটা এলেম না থাকলে দুনিয়াতে কি কি কুফল হয়। আয়াত হাদিসে তো আমরা তো বিভিন্ন ফজিলত পাচ্ছি, অনেক আছে, অনেক হাদিস আছে। আপনার বুখারী কিতাবুল এলেমটা পড়বেন, অনেকগুলি হাদিস আছে। এরপরে সহিহ মুসলিম, প্রত্যেকটা হাদিসের কিতাবেই কিতাবুল এলেম শুরুর দিকে পাবেন, এগুলো আপনার পড়ে নেবেন। মনে রাখবেন, আপনি যতদিন পড়ার অভ্যাস করবেন না, আপনার সন্তানের ভিতরেও পড়ার অভ্যাস তৈরি হবে না। দৈনিক 5 মিনিট পড়েন, একটা হাদিস পড়েন, একটা হাদিসের অনুবাদ পড়েন, একটা আয়াত পড়েন, একটা আয়াতের অনুবাদ পড়েন, কিন্তু পড়তে হবে। আর আল্লাহর কাছে এই অভিযোগ দেওয়ার কোনো অবস্থা সুযোগ নাই যে আমি তো মাদ্রাসায় পড়ি নাই, পারি না। কারণ মোবাইলে অ্যাপসে এখন হাদিসের কিতাব অ্যাভেলেবেল, বইয়ের অভাব নেই। একটা মুসলমান কান্ট্রিতে ইসলামিক পাবলিকেশনগুলা বই বিক্রি করতে হিমশিম খেয়ে যায়, এটা একটা লজ্জাজনক ব্যাপার। বরং বই ছাপা হওয়ার আগেই আমরা বইয়ের জন্য লাইন ধরবো, এরকম আগ্রহ আমাদের থাকার কথা ছিল, কিন্তু সেটা হয় না। হুমায়ুন আহমেদ, বাংলাদেশের সবচেয়ে বড় উপন্যাসিক, তার বই হাজার হাজার বিক্রি হইতে আছে। আর কোরআনের তাফসিরের বই ওই 2 বছর আগে লাইব্রেরিতে ঢুকছে, আর ওটা কেউ টাচ করে নেই, বিক্রি হয় না। এটার জন্য আমরা সবাই কি হব, আল্লাহর কাছে দায়ী হব। যাই হোক, পরকালে এলেম অর্জন অনেক ফজিলত আছে, এগুলো আয়াত হাদিস অনেক আছে, আমি সেদিকে গেলাম, 2-3টা বললাম। দুনিয়াবি একটা কুফল বর্ণনা করি। এক ব্যক্তি রাগের মাথায় তার স্ত্রীকে 3 তালাক দিছে। আমার সাথে সরাসরি কথাবার্তা হচ্ছে, এরকম মাসলা প্রতিদিন 8-10টা আসে। জ্ঞানের অভাবে মানুষ কি ভুল করে, রাগের মাথায় কি করছে, স্ত্রীকে 3 তালাক দিয়ে ফেলছে। 3 তালাক দেওয়ার পরে সে এখন ওই হুজুরের কাছে জিজ্ঞেস করছে, সেই হুজুরও অত জানে না, বলে দিচ্ছে যে হিল্লা বিয়ে করতে হবে। হিল্লা বিয়ে তো সবাই জানেন, হিল্লা বিয়ে কি, খুবই জঘন্য একটা কাজ। যে একজন ব্যক্তি তার স্ত্রীকে রাগের মাথায় 3 তালাক দিল, দেওয়ার পরে স্ত্রীকে এখন ফেরত নিতে আসবে, হুজুর ফতোয়া দিল যে না, এই তো স্ত্রী আজীবন হারাম হয়ে গেছে, এই স্ত্রীকে আপনি আর আনতে পারবেন না, একে এখন কন্ট্যাক্ট ম্যারি 2 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টার জন্য আরেকটা মানুষের সাথে বিয়ে দিবেন। দেওয়ার পরে তার সাথে শারীরিক সম্পর্ক হবে, মানে পরিপূর্ণভাবে স্বামী স্ত্রী হিসেবে কিছুক্ষণ থাকবে, তারপর সে তালাক দিবে, এরপরে আপনি আবার তাকে কী করবেন, বিয়ে করবেন। আচ্ছা, আপনাদের যুক্তি কি বলে, এটা কি ইসলাম এ ধরনের বিধান দিতে পারে? না, এটা হচ্ছে কি হলো, একটা বৈধভাবে জেনাকে স্বীকৃতি দেওয়া হলো। আচ্ছা, এখন এই ভাই নামাজ কালাম আগে পড়তো না, টুকটাক পড়তো আর কি, কিন্তু অনেক ঘটনাটা ঘটছে, কম জানা হুজুরের কাছে গেছে, ফতোয়া জানছে, শুনছে, ফতোয়া যখন দিয়ে দিচ্ছে, তখন তো মাথা টনক নড়ছে যে নিজের স্ত্রীকে মানুষ ছেড়ে দিতে রাজি হবে, কিন্তু সে আরেকজনের কাছে যাবে, এটা তো কেউ চাবে না। রাগের মাথায় তালাক দিতে পারে বা হতে পারে, যেহেতু জানে না, সেহেতু তার এখন সে মাথা কালা ঘুরতেছে, কি করবে না করবে। পরে জিজ্ঞেস করলে আমি পরে বললাম যে কোরআনে সূরা বাকারা আল্লাহ তাআলা বলেছেন আত-তালাকু মাররাতান, তালাক কয়টা,
দুইটা, মানে তিনটা, কিন্তু আল্লাহ তাআলা দুইটা কথা বলছে। দুইটা তালাক দিয়ে ফেরত নেওয়া যায়। মানে স্বামী ঠান্ডা মাথায় স্ত্রীকে তালাক দিবে, ধরেন জানুয়ারির তালাক দিল, এরপরে সে যদি তালাক দিতে চায় তাহলে ওই মাসে ওই যে হায়েস শুরু হয়েছে এই হায়েসটা পরবর্তী হায়েস শুরু হওয়া পর্যন্ত, মানে এক ঋতুর ভিতরে আর কোনো তালাক দিতে পারবে না। যদি তালাক দেয় 100 তালাক 500 তালাক যাই দেখ না কেন, ওটা এক তালাক হিসেবেই গণ্য হবে। এরপরে সে যদি তালাক দিতে চায় তাহলে পরের মাসে ফেব্রুয়ারিতে তাকে যেতে হবে, হায়েস শেষ হবে, পবিত্র হবে, হওয়ার পরে সে কী করবে, দ্বিতীয় মাসে তালাক দিতে পারবে। তারপরে প্রথম তালাক দেওয়ার পরে সে তার স্ত্রীকে আবার ফেরত দিতে পারবে। 3 মাসের মধ্যে যদি ফেরত নেয় নতুন বিবাহ লাগবে না। 3 মাস যদি পার হয় নতুন বিয়ে নতুন মোহরের মাধ্যমে কি করতে পারবে, সে তাকে ফেরত নিতে পারবে। এরপরে যদি সে ফেব্রুয়ারিতে তালাক দিতে চায়, বা ধরেন 2024 সালের জানুয়ারিতে তালাক দিয়েছে, এক তালাক হয়ে গেছে, ফেরতও নিছে, আবার যদি সে তালাক দিতে চায়, ধরেন 2025 সালের জানুয়ারিতে মনে হলো যে সে আরেকটা তালাক দিবে, একটা তালাক কিন্তু হয়ে গেছে অলরেডি, আর কয়টা ক্ষমতা আছে তার হাতে, 2টা দেওয়ার। এখন 25 সালের জানুয়ারিতে সে তালাক দিবে, তালাক দিলে দ্বিতীয় তালাক হয়ে যাবে। এরপর সে যদি চায় 3 মাসের মধ্যে ফেরত নিতে পারে, আর যদি সে যদি 3 মাস পরে যদি ফেরত নিতে চায় তাহলে আবার নতুন মোহর বিবাহের মাধ্যমে সে কী করতে পারবে, ফেরত দিতে পারবে। আর কয়টা তালাক থাকে, একটা। এখন কথা 26 সালের জানুয়ারি মাসে সে 3 তালাক দিয়ে দিল। এই তৃতীয় তালাক দেওয়ার পরে এখন স্ত্রী আজীবনের জন্য তার জন্য হারাম হয়ে গেল। দেখেন আল্লাহ তাআলা অনেক সুযোগ দিচ্ছে, মাঝখানে আরও কন্ডিশন আছে, রাগের মাথায় তালাক দেওয়া যাবে না। তারপরে কেউ যদি ভয় দেখায়, কেউ যদি লোভ দেখায়, এই লোভের বশবর্তী হয়ে তালাক দিলে তালাক হবে না। অথবা ঘুমের ঘরে তালাক বলছে, এটা তালাক হবে না। অথবা সে তালাক দিচ্ছে হায়েজ অবস্থা, এটা তালাক হবে না। হায়েজ থেকে পবিত্র হয়েছে, হওয়ার পরে ধরেন 5 তারিখে সকাল 10টায় হায়েজ থেকে পবিত্র হয়েছে, আর দুপুর 12টার সময় তালাক দিছে, মানে 2 ঘন্টা। এই 2 ঘন্টার ভিতরে তার স্ত্রীর সাথে তার কোনো মেলামেশা হওয়া যাবে না। যদি করে ফেলে তাহলে ওই মাসে তালাক দিতে পারবে না। মানে দেখেন আল্লাহ তাআলা চাচ্ছে ধাপে ধাপে আগাও, রাগটা যেন কি হয়ে যায়, কমে যায়। কারণ আপনি হঠাৎ রাগ উঠে গেল, তালাক দেওয়ার কথা ভাবলেন, কিন্তু আপনি যখন দেখবেন ও আমার স্ত্রীকে তালাক দিতে হবে, অমুক তালাক দিবে, তাহলে কি করতে হবে, হায়েজ অবস্থা না যাবে না, হায়েজটা শেষ হোক। হায়েজ হয়ে যাওয়ার পরে আচ্ছা পবিত্র হয়েছে, ঠিক আছে, শারীরিক সহবাসের পূর্বে তালাকটা দিতে হবে। এইভাবে যখন সে ভাববে তখন কি তার তালাকটা দেওয়ার ইচ্ছা থাকবে? আল্লাহ তাআলা বিয়েটাকে সহজ করেছেন, 5 মিনিটে বিয়ে হয়ে যাবে। ঠিক আছে, আমরা তো বিয়ে তো বিশাল বড় আয়োজন করি, আসলে এত কিছু দরকার নেই, 5 মিনিটে বিয়ে হয়ে যাবে। কিন্তু তালাকটা 5 মিনিটে বা 5 দিনের একটা বিষয় নয়। আল্লাহ তাআলা 3 মাস সময় দিছে, শর্ত দিছে। প্রচণ্ড রাগের মাথায় মাথা কালা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, হুঁশ নেই, হাত কামড়াচ্ছে, মোবাইল আশ্রাচ্ছে, এরকম রাগ হলে ওই অবস্থায় তালাক দিলে তালাক হবে না। এরপরে তৃতীয় তালাক দেওয়ার পরে ওই স্ত্রী আজীবনের জন্য এই স্বামীর জন্য কি হয়ে গেল, হারাম হয়ে গেল। ফাইন হাত্তা তানকিহা যাওজান গয়রা, কোনে আটটা আছে, বিস্তারিত বলতেছি না, সংক্ষেপ কথা হচ্ছে, এখন যদি এই মহিলা আরেক জায়গায় যদি বিবাহ করে স্বেচ্ছায়, করার পরে দ্বিতীয় স্বামীর সাথে তার যদি ছাড়াছাড়ি হয়, অথবা দ্বিতীয় স্বামী যদি মারা যায়, তাহলে প্রথম স্বামীর কাছে সে ফেরত আসতে পারবে, কোনো চুক্তি না। মানে তৃতীয় তালাক হয়ে গেল, আজীবনের জন্য এরা কি হয়ে গেছে, হারাম হয়ে গেছে। এখন যদি এই মহিলা আরেকজনকে বিবাহ করার পরে তার সাথে যদি বিচ্ছেদ হয়, অথবা যদি বিধবা হয়, তাহলে সে প্রথম স্বামীর কাছে নতুন বিবাহের মাধ্যমে ফেরত আসতে পারবে। এই যে একটা এত সুন্দর সিস্টেম, এটা কি হয়ে গিয়েছে, এটা উল্টে গেছে। কি 3 তালাক দিয়ে দিছে রাগের মাথায়, এখন কি হবে, অমুকের কাছে পাঠাও, তমুকের কাছে পাঠাও, এখান থেকে হিল্লার প্রচলনটা হয়েছে। এই প্রথাটা জাহেলি যুগে ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল লাহু, যে হিল্লা করে আর যে হিল্লা করায়, যার জন্য হিল্লা করা হয়, এই দুজনকে আল্লাহ তাআলা কি করেছেন, লানত করেছেন। এখনও এই 2025 সালে এসে মাস্টার্স পাস, পিএইচডি পাস, মেডিকেলের ডক্টর ডিগ্রি করা ব্যক্তি পর্যন্ত হিল্লা বেশ শিকার হচ্ছে। কারণ কি, কারণ মূর্খতা। সে যদি একটু কোরআন পড়তো, হাদিসগুলো পড়তো, বুখারি কিতাবুন নিকা, কিতাবুত তালাকগুলি পড়তো, সহিহ মুসলিমের হাদিসগুলো অনুবাদ আছে, হাদিসগুলো যদি পড়তো, অথবা ইসলামিক বড় বড় স্কলারদের লেখা বইগুলো যদি পড়তো, তাহলে সে রাগের মাথায় তালাকও দিত না, দিলেও সে তাকে নিয়ে ওই উল্টাপাল্টা হুজুরের কাছে নিয়ে যেত না, ওখান থেকে হিল্লার ফতোয়া নিয়েও সে আসতো না। তাহলে এরকম ক্ষতি অনেক আছে। তারপরে আরেকটা উদাহরণ দিয়ে শেষ করি, ব্যাংকের সুদ হালাল না হারাম। ব্যাংক আপনাকে বুঝাবে যে দেখেন ভাই, টাকা
ঋণটা যদি বেশি হয় তাহলে বেশি অংশটা কি? সুদ। মানে সুদের সংজ্ঞা হচ্ছে আমি আপনার কাছে ঋণ নিলাম 100 টাকা, এই 100 টাকা ঋণ নিছি, ঋণটা দেওয়ার সময় যদি আমি আপনার কাছে বেশি করে দেই, 105 টাকা দিয়ে 5 টাকা কি? কুল্লু করদিন জারানা ফান ফাওয়া রিবা, ওই 5 টাকা হচ্ছে কি? রিবা বা সুদ। এখন ব্যাংকে যখন আপনি যাবেন টাকা রাখবেন, ব্যাংক আপনাকে কি বলবে? ব্যাংক বলবে যে আপনার টাকাটা আমরা কি করি? ব্যবসায় খাটাই। বলবে না? ইসলামী ব্যাংক বেশি বলে এই কথা। ঠিক আছে, তারা চেষ্টা করতেছে, আমি সাধুবাদ জানাই, কিন্তু আমাদেরকে সেফ থাকতে হবে। তো আপনি এখন দেখলেন যে আমার টাকাটা ব্যাংক নিছে, 1 লাখ টাকা ব্যাংকে আছে, এই 1 লাখ টাকা তারা ব্যবসায় খাটাইছে, খাটানোর পরে ওই টাকাটা কিভাবে আসলো আমার কাছে? 1 লাখ, ধরেন 5,000 টাকা, 5,000 টাকা লাভ আসলো, প্রতি মাসে আমাকে লাভ দিল বা তোলার সময় লাভটা সহ দিল। তা এখন আপনার কাছে কি মনে হবে, ওই যুক্তিতে কি মনে হবে যে এটা সুদ? মানে সুদের সংজ্ঞাটা কি? সুদের সংজ্ঞাটা হচ্ছে যে আমি ঋণ নিছি, ঠিক আছে, বা সমপর্যায়ের টাকা আপনাকে দিছি, ঋণ না কোনো কারণে দিছি, ব্যবসার জন্য বা যে কোনো কারণে আপনাকে দিছি, এক কথায় নেওয়ার সময় বেশি করে নিলাম, ওই বেশি অংশটা কি? রিবা বা সুদ। এটা কিন্তু অন্যান্য ক্ষেত্রে না, যেমন আপনাকে 1 কেজি চাল দিলাম, আপনি 2 কেজি দিলেন, তখন কিন্তু সুদ হবে না। এটা ফিক্সড করা আছে, টাকার ক্ষেত্রে ফিক্সড করা আছে, সোনার ক্ষেত্রে মোটামুটি 6টা জিনিসের ক্ষেত্রে ফিক্সড করা আছে যে এই 6টা জিনিস কম বেশি করে নিলে কী হবে? সুদ হবে। এখন ব্যাংক আপনাকে বোঝাচ্ছে কি যে আমরা তো আপনাকে যে 10 টাকা বেশি দিলাম, এটা কিন্তু টাকার বিনিময়ে দিলাম না, টাকাটাকে ব্যবসায় খাটাইছি, ব্যবসা থেকে কী হয়েছে? লাভ আসছে, এই লাভটা আপনাকে দিচ্ছি, তাহলে এটা কি হবে না? সুদ হবে না। কিন্তু আপনি যদি একটু পড়াশোনা করেন, ব্যবসা তিজারত ব্যবসা নিয়ে কিন্তু আলাদা হাদিসে অনেক অধ্যায় আছে। আপনার যে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, কীভাবে পাচ্ছে, এটা ইসলামে নিষিদ্ধ, নাজাস করা নিষিদ্ধ। নাজাস কি? এখন আপনার বাড়ি হচ্ছে বিন্নাকুড়িতে, বিন্নাকুড়িতে আপনি কি করলেন? ফুলকপি বিক্রি করলেন 10 টাকা করে কেজি বিক্রি করলেন, বা 10 টাকা একটা করে ফুলকপি ধরলেন, ঠিক আছে। বিন্নাকুড়ি থেকে এটা আপনি কোথায় পাঠালেন? চিরিবন্দরে, ঘুঘরাতলিতে। মাঝখানে কি হলো? বিন্নাকুড়ি থেকে সামনে আসার পরে একজন কেউ কী করলো, এই তার কাছ থেকে 10 টাকায় পাইকারি কিনে নিল, কেনার পরে সে আবার সামনের বাজারে কি করলো? 20 টাকায় বিক্রি করলো, ও আবার 20 টাকায় কেনার পরে ভবের বাজারে করলো 30 টাকা বিক্রি, এরকম করতে করতে ঘুঘরাতলিতে আসে কত হয়ে গেল? 50 টাকা। এইটা ইসলামে নিষিদ্ধ। এই যে মাঝখানে যে কিছু ঢুকে গেল, দালাল টাইপের লোক ঢুকে গেল, এরা যে একটু একটু করে বাড়াচ্ছে, বাড়াইতে বাড়াইতে লাস্টে দ্রব্যমূল্য বৃদ্ধি পেল, এইটা কিন্তু ইসলামে নিষিদ্ধ, হারাম। গ্রাম যেখান থেকে আপনি সাপ্লাই দিচ্ছেন, যেখানে আপনি সাপ্লাই দিবেন, ওইখানে পৌঁছবে, আপনি যে রেটটা নির্ধারণ করছেন ওই রেটে কী করতে হবে? ওখানে বিক্রি করতে হবে। মাঝখানে যে আপনি দালাল আসলো, দালালের কথা আপনি বেশি দিলেন, ও আবার বেশি বিক্রি করলো, ও আবার বেশি বিক্রি করলো, লাস্ট আসে সাধারণ জনগণের ভিতরে কী হয়ে গেল? এটা তাদের মাঝে বোঝা হয়ে গেল। এটাকে বলা হয় নাজাস, এটা ইসলামে নিষিদ্ধ, হারাম। যাই হোক, তো এখন এই ব্যবসাগুলি যদি আপনি জানেন, এইটা কঠিন কিছু না, আয়াত হাদিসে স্পষ্ট বলা আছে, এটা যদি আপনার জ্ঞানটা থাকে তাহলে কিন্তু আপনি ওই কথায় ধোঁকা খাবেন না। আপনি চট করে বলবেন আপনার যে ব্যবসা করেন সেই ব্যবসায়িক পণ্যটা কি আমরা দেখতে পাচ্ছি? আমরা কি দেখতে পাই? যেই পণ্যের ব্যবসা, যেই পণ্য দেখা যায় না, ওই পণ্যের ব্যবসা করা জায়েজ নাই। এই জন্য বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি যারা একটু অনলাইন ঘাটাঘাটি করেন, এগুলি নিষিদ্ধ, কারণ এগুলা কোন কাজে ব্যবহার হয়, কিভাবে কি ব্যবহার হয়, এটা আসলে স্পষ্ট নয়। তাহলে আপনার জ্ঞান আপনার কি থেকে বাঁচাবে? সুদ থেকে বাঁচাবে। আপনার এলেম, আপনার জ্ঞান আপনার পরিবারকে কি করবে? সেভ করবে। আপনার জ্ঞান আপনার জবানকে সেভ করবে। আপনার জ্ঞান আপনাকে কি করবে? আপনাকে সংযমী করে তুলবে। যত বেশি এই যে আমরা বলি যে বাচ্চারা বেয়াদব হয়ে যাচ্ছে, বাচ্চারা কথা শোনে না, কিশোর গ্যাং বাড়তেছে, মারামারি, খুনাখুনি, সবখানে কম বয়সী ছেলেদের অংশগ্রহণ বাড়তেছে। কারণ কি? কারণটা হচ্ছে আমাদের জ্ঞান নাই, বাচ্চাদেরকেও আমরা কোন জ্ঞান দেই না, যার কারণে তারা শয়তানের কথা মতো শয়তানের অসহায় পড়ে যাচ্ছে। তাহলে সর্বশেষ কথা আমি শেষ করবো এখানেই। জ্ঞান অর্জন, কোরআন হাদিসে জ্ঞান অর্জন করা কি ফরজ, 1 নাম্বার। এটার জন্য আমাদেরকে কি করতে হবে? অত্যন্ত আগ্রহী, মনোযোগী হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, যেটা ইমাম বুখারী, নাসির আলবানী থেকে উদাহরণ দিলাম। এবং আরও অনেক আছে, এমনকি খ্রিস্টান পণ্ডিত যিনি মুসলমান হলেন ডক্টর মরিস বুকাইলি, তার উদাহরণ আমি দিলাম, আরও অনেক আছে। 3 নাম্বার, জ্ঞান অর্জনটা কন্টিনিউ হতে হবে। বছরে একদিন মন চাইলে না পড়তে হবে, ফজরের নামাজ পড়লেন, একটা 5 ঘন্টা পড়লেন, তারপরে গোটা বছর খবর নেই, না, এটা হবে না। বুখারি খুলবেন, দেখবেন যে অধ্যায় দেওয়া আছে, অনুচ্ছেদ দেওয়া আছে, যে জ্ঞানটাকে রেগুলার পড়তে হবে। রেগুলার যদি আপনি এটা কন্টিনিউ না করেন, তাহলে কখনোই জ্ঞানটা আপনার কী হবে না? বাড়বে না। এটা আপনার ভিতরেও থাকবেও না। আপনি মনে করেন বছরে একদিন ব্যবসা করেন, ব্যবসা চলবে? অফিসে বসকে বলেন যে আমি বছরে 1 মাস অফিস করবো, বাকি 11 মাস করবো না, হবে? চাকরি থাকবে?
যে কোনো ক্ষেত্রেই কন্টিনিউয়াস পদ্ধতিটা আপনাকে আগাতে হবে, কন্টিনিউ থাকতে হবে। আপনি একটা বাইক কিনলেন, গাড়ি কিনলেন, 5 বছর পরে একদিন চালান, তো বাইক ঠিক থাকবে নাকি? সব ক্ষেত্রে কী দরকার? ধৈর্য, কন্টিনিউ হতে হবে। 4 নাম্বার, আপনার জ্ঞান অর্জনটা হতে হবে এবাদতমূলক। এবাদত, জ্ঞান অর্জন করা কি? এবাদত। এই 4টা পয়েন্ট মাথায় রাখবেন। অবশ্যই কী হতে হবে? ইখলাস। কী হতে হবে? শুদ্ধ হতে হবে। পরীক্ষায় পাশের জন্য কোয়ান্সে বই পড়তেছি, এই নিয়ত হওয়া যাবে না। অথবা কারো চাপে পড়ে পড়তেছে, এটা হওয়া যাবে না। অথবা পণ্ডিতগিরি করার জন্য, মানুষের সামনে পণ্ডিত আমি, এটা আমাকে দেখাইতে হবে, ওই হুজুর চাই আমি বেশি পণ্ডিত, এটা দেখানোর জন্য যদি জ্ঞান অর্জন করেন তাহলে সেটা জায়েজ হবে না। 2 নাম্বার কী হতে হবে? 2 নাম্বার কী বলছিলাম? আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। 3 নাম্বার কী হতে হবে? এটা কন্টিনিউ হতে হবে। ঠিক আছে? আর আপনার সন্তানেরদেরকে আপনি মাদ্রাসায় দিলেন, ভালো কথা, কিন্তু আপনি যদি কোরআন না পড়েন, হাদিস না পড়ে, তাহলে এই বাচ্চাটা 6 মাস আবাসিকে থাকবে। আপনি যখনই আপনার কাছে গেল ছুটিতে, আপনাকে দেখলো কি যে আপনি কখনো বই পড়েন না, কোরআন পড়েন না, মোবাইল টিপতেছেন, সে আপনার কাছ থেকে মোবাইল নেবে। 1 ঘন্টায় 6 মাসের শিক্ষা সে ভুলে যাবে। অনেক অভিভাবক আছে আমাদেরকে বলে, এক অভিভাবক আছে এইদিকেই বাড়ি, আমাকে দেখলে হাত লুকায় ফেলে, কি? সিগারেট টানে, নামাজ পড়ে না। উনি আসে অফিসে বলতেছে যে ভাই আমার বাচ্চাটাকে মাদ্রাসায় দিলাম, আলকানো কথা, বাস্তব কথা বলছি, বানানো না, আমার বাচ্চাটাকে যেভাবে ভালো আলেম বানাবেন। আচ্ছা বলেন তো, এই বাচ্চাটাকে আলেম বানানো কি সহজ? প্রথম ওস্তাদকে? সন্তানের বাবা মা। আর স্কুল কলেজের টিচার, মাদ্রাসার টিচার, এরা হচ্ছে সহকারী অভিভাবক, এরা হচ্ছে সহকারী। কখনোই কেউ যদি মনে করে যে আমার সন্তানের মেইন অভিভাবক বা মেইন টিচার হচ্ছে ওস্তাদ, এটা ভুল কথা। মেইন ওস্তাদ হচ্ছে বাবা মা। বাবা মা যদি তাদেরকে শিক্ষার ভিতরে না রাখে, তাহলে এই 24টা ঘন্টার ভিতরে 4 ঘন্টা 8টা ঘন্টা একটা ব্যক্তির কাছে থাকলো, একটা পজিশনে থাকলো, এতে কি আপনার বাচ্চা সব কিছু শিখে যাবে? ওখানে 8 ঘন্টা থাকলো, শিখলো, আর বাকি যে 16 ঘন্টা 18 ঘন্টা আপনার কাছে যে উল্টা জিনিস দেখতেছে, তাহলে কীভাবে সে সামনে আগাবে? সে বাসায় সারাদিন দেখে যে টিভি চলতেছে, মোবাইল চলতেছে, আজে বাজে ছেলেমেয়ের সাথে মিশতেছে, আপনি ছেড়ে দিচ্ছেন যে আমার বাচ্চা তো মাদ্রাসায় গেছে, মাদ্রাসায় সব শিখে নেবে। না, হবে না। আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, আপনাকে পড়তে হবে, আমাকে পড়তে হবে। আজকে আমাদের সন্তানেরা ধ্বংস হচ্ছে, বা আমার কান্নাকাটি, মেয়ে কী হয়েছে, বাড়ি ছেড়ে পালাই গেছে। এই যে কয়েকদিন আগে দেখলেন না, সুবা নামের একটা মেয়ে, 11 বছর বয়স, সে ঢাকা থেকে নাটোরে তার প্রেমিকের হাত ধরে চলে গেছে। কারণ কি? কারণ হচ্ছে তার বাবা মা। সবাই মেয়েটাকে বলবে যে মেয়েটা খারাপ হয়ে গেছে, হেই হয়ে গেছে, সে হয়ে গেছে, না, ওর অভিভাবককে দেখতে হবে যে তারা কিভাবে চলতেছে, তার অভিভাবক তাকে কোন প্রতিষ্ঠানে দিছে। একটা বাচ্চা কি খারাপ হয়ে জন্মায়? জন্মায় না। প্রত্যেকটা বাচ্চা কি হয়ে জন্মায়? নিষ্পাপ হয়ে জন্মায়। একজন ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, প্রত্যেকটা সন্তান সে যদি মারা যায়, নিষ্পাপ অবস্থায় মারা যায়, মানে শিশুকালে যদি মারা যায়, তার জন্য জান্নাত। তো এই নিষ্পাপ বাচ্চাগুলোকে আমরা নিজ হাতে ধ্বংস করতেছি। আমি সিগারেট খাচ্ছি আর বাচ্চাগুলো বলতেছি যা কোরআন পড়, হাদিস পড়, হবে না। আমি নামাজে যাই না, বাচ্চাকে বললাম যে যা নামাজ পড়, একটা থাপড়া দাঁত ফেলতে যা নামাজ পড়, হবে? হবে না। যে চলো বাবা নামাজে যাই, চলো কোরআন পড়ি, আসো একটু বইটা পড়ি। আমি এই যে ভাইয়ের কাছ থেকে একটা বই নিয়েছিলাম, আল বিদা নিহায়া, ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ লেখা। এটা 14 খণ্ডে লেখা। সেই সৃষ্টির শুরুতে আল্লাহ তাআলা প্রথমে যেগুলো সৃষ্টি করেছেন, কলম, আরশ, কুরসি, লহে মাহফুজ, এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেটা বিবরণ দিয়ে শুরু হয়েছে। সর্বশেষ 14তম খণ্ডে শেষ হয়েছে হলো জান্নাত জাহান্নাম নিয়ে। এই 14 খণ্ডের বইটাকে আপনি বিশাল মনে করতেছেন? বিশাল বই না, ছোট বই মনে হচ্ছে। এই বড় সাইজের 500-700 পৃষ্ঠা প্রত্যেকটা খণ্ড। এই বইটা আবার লেখা হয়েছে ইবনে আসাকিরের তারিখে দিমাশ নামে একটা বই থেকে। ওই বইটা হলো 82 খণ্ডের। কয় খণ্ডের? 82 খণ্ডের বই। উনি পড়ছে, পড়ার পর উনি বলছে যে না, এত বড় বই ছাত্রদের জন্য কঠিন হবে। ওইটাকে উনি শর্ট করে কি করলেন? 14 খণ্ডে আনলেন। এই 14 খণ্ডের মতো শর্ট না, বিশাল বড়। আবার উনি ইবনে কাসির, ওনার নাম ইবনে কাসির, তার তাফসীর ইবনে কাসির আছে, যেটা বাংলায় 12 খণ্ডে বেরিয়েছে ইসলামী ফাউন্ডেশন থেকে। মূল আরবিটা প্রায় কেউ 8 খণ্ডে, কেউ 10 খণ্ডে বের করছে, বড় বই। এইটা উনি সংক্ষেপ করেছেন যেই তাফসীর থেকে, সেই তাফসীরটার নাম হলো তাফসীর ইবনে জারির আত-তাবারি। এই নামগুলো যারা আপনার বই পড়েন সেখানে নিচে রেফারেন্স পাবেন নাম হিসেবে। ইবনে জারির আত-তাবারি যে তাফসীরটা, ওইটা হলো 32 খণ্ডের। কয় খণ্ডের? 32 খণ্ডের বইটাকে উনি সংক্ষেপ করে কত করছে? 10 খণ্ড। এই 10 খণ্ড কিন্তু আমাদের জন্য বিশাল বই, আসলে বিশাল বই। তারিখে বাগদাদ 45 খণ্ডের বই। হাদিস বর্ণনা করছে যারা, তাদেরকে নিয়ে কোন ব্যক্তি বর্ণনা করছে, কিভাবে বর্ণনা করছে। একটা ব্যক্তি 60 বছর পর্যন্ত হাদিস বর্ণনা করছে, স্মৃতিশক্তি ভালো ছিল।
62 বছর বয়সে গিয়ে তার স্মৃতিটা নষ্ট হয়ে গেছে। এখন 62 বছর বয়সে পরে যে হাদিসগুলো বর্ণনা করছে ওগুলো বাতিল হবে, আগে যে হাদিসগুলো বর্ণনা করছে সেটা গ্রহণযোগ্য হবে। এখন এই 62 বছর বয়সে তার ব্রেন নষ্ট হয়েছে কি হয়নি এটা আপনি কীভাবে জানবেন? ওইটা এখন গবেষণা যে আসলে তার স্মৃতিশক্তি ঠিক ছিল কিনা। তাহলে তাদের আমাদের সালাফরা, আমরা তো নিজেদেরকে অনেকে সালাফি বলি, মানে আমি জোরে বললাম বুকে হাত বাঁধলাম সালাফি হয়ে গেলাম না, ঠিক আছে ওটাও ঠিক আছে, কিন্তু তারা যে আরও অনেক কিছু করছে এটা কিন্তু আমরা জানি না, এটা আমাদেরকে জানতে হবে। একটা হাদিস শেখার জন্য, যেই হাদিসগুলো আমরা মোবাইলে এখন অ্যাভেলেবেল পাই, এই একটা হাদিস শেখার জন্য ইমাম বুখারি বুখারা থেকে রওনা দিলেন খুরাসান ইরান, সেখানে গেলেন। ইরান তো এখন বর্তমানে অন্য পর্যায়ে চলে গেছে, যদি সুযোগ পাই পরবর্তী কথা বলবো। খুরাসান হাজার হাজার মাইল পাড়ি দিয়ে গেলেন, কখনো গাধার পেটে চলে গেছেন, কখনো কোনো কাফেলা যাচ্ছে কাফেলার সাথে গেলেন। সেই সময় তো অনেক পাকা রাস্তা ছিল নাকি, সাই করে যাইতো, হ্যাঁ সেই সময় রাস্তা কখনো মরুভূমি, কখনো জঙ্গল, কখনো গর্ত, তারপরে নদী যে পার হবে নৌকো তো অ্যাভেলেবেল না, এখন তো অ্যাভেলেবেল স্টিমার লঞ্চ সব কিছু আছে। এই যে এত কষ্ট করে যাচ্ছে, একটা হাদিস এখনও জানে না হাদিসটা আছে কিনা পাবে কিনা, জানে না, কিন্তু শুনছে যে অমুকের কাছে একটা হাদিস আছে, সেখানে গেছে, যাওয়ার পরে হাদিসটা পাইছে, লিখছে, লেখার পরে এই হাদিসটা আবার অন্য কেউ বর্ণনা করছে কিনা আবার তার কাছে গেছে, ওখান থেকে মক্কায় গেছে, ইরাক, বাগদাদ, খোরাসান, তারপরে এদিকে মিশর, ফিলিস্তিন, এই যে বিশাল এরিয়া, এই জায়গাগুলো তারা এক একটা জায়গাতে 15 বার, 20 বার, 4 বার, 5 বার করে গেছেন। আর আমরা দিনই জ্ঞান অর্জনের জন্য একটু পাশে মসজিদ, সেখানে যেতে মন চায় না, সব এখানে না, সবখানেই অবস্থা, সবখানেই অবস্থা। তো এটা এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আর একটা ফজিলত সহজে বর্ণনা করে